আর যদি তোমরা মার্জনা করো, এড়িয়ে যাও এবং মাফ করে দাও, তবে নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। 15 তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষা বিশেষ, আর আল্লাহর নিকটই মহান প্রতিদান। 16 অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, শ্রবণ করো, আনুগত্য করো এবং তোমাদের নিজদের কল্যাণে ব্যয় করো। আর যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে রক্ষা করা হয়, তারাই মূলত সফলকাম। 17 যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তিনি তা তোমাদের জন্য দ্বিগুণ করে দিবেন এবং তোমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ গুণগ্রাহী, পরম ধৈর্যশীল। 18 দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানধারী, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। 65 সূরা তলাক আয়াত 12 মাদানী। 1 হে নবী, বলুন, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দেবে তখন তাদের ইদ্যত অনুসারে তাদের তালাক দাও এবং ইদ্যত হিসাব করে রাখবে এবং তোমাদের রব আল্লাহকে ভয় করবে। তোমরা তাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দিও না এবং তারাও বের হবে না, যদি না তারা কোনো স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়। আর এগুলো আল্লাহর সীমারেখা। আর যে আল্লাহ নির্ধারিত সীমারেখাসমূহ অতিক্রম করে, সে অবশ্যই তার নিজের উপর জুলুম করে। তুমি জানো না, হয়তো এরপর আল্লাহ ফিরে আসার কোনো পথ তৈরি করে দিবেন।